দুটো বছর ধরে জাপানের একটা ছোট্ট গ্রামে এইভাবেই শুধুমাত্র আমার হাজবেন্ডের সাথে আমি আছি। আশেপাশে নেই কোনো বন্ধু বান্ধব, এমনকি নিজেদের কোনো লোক মানে বাঙালি কোনো লোকও আশেপাশে নেই। তো এই দুটো বছর ধরে আমি কিভাবে এই জাপানের গ্রামীণ পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছি আর এই গ্রামে একা একা কিভাবে আমার একটা দিন কাটে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো রবিবার, দেখো আকাশটা কি মেঘলা। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এমন মেঘলা আকাশ দেখলে একদমই ভালো লাগে না, তবে কিছু করার নেই। ফ্রেশ হয়ে এই আমি ঢুকে পড়লাম রান্নাঘরে রান্না বান্না করতে। ওর আজকে ডিউটি রয়েছে, তাই সকাল সকাল উঠেই ও কিন্তু ডিউটিতে চলে গেছে আর ওর আস্তে আস্তে বেঁচে যাবে সন্ধ্যা 6টা। যদিও এখন গরমকাল শুরু হওয়াতে দিনের আলোটা বেশিক্ষণ থাকছে, মানে ওই 6:45 নাগাদ গিয়ে সন্ধ্যা হচ্ছে। তবে একটা মানুষের খাটাখাটনি করে সারাদিন পর বাড়ি ফেরার পর কি মন চায় তারপর কোথাও যেতে? তাই এই ছুটির দিনগুলোতে, যে দিনগুলো আমি বাড়িতে থাকি আর যে দিনগুলোতে আমার হাজব্যান্ডের ডিউটি থাকে, দিনগুলো পুরো কেটে যায় আমার একা একা। আমরা যেখানে থাকি সেখানে আশেপাশে কিন্তু কোনো বাঙালি ফ্যামিলি নেই। সব থেকে বড় কথা, ইন্ডিয়ান ফ্যামিলিও নেই। সে অবাঙালি হলেও, নিজেদের দেশের মানুষ হলেও অনেক ভালো লাগে কিন্তু আমাদের এইদিকে একদমই নেই। যেহেতু জাপানের আমরা একটা ছোট গ্রামে থাকি, তো গ্রামাঞ্চলে কিন্তু ফরেনার এমনিতেই কম থাকে। তাই সকাল থেকে সন্ধ্যা রাত অবধি এই আমাদের দুজনকে নিয়েই দুজনের পুরোটা জীবন, পুরোটা পৃথিবী। তবে আশ্চর্যজনক একটা জিনিস হলো, প্রথম থেকেই আমার কিন্তু কোনো খারাপ লাগেনি। কেন জানি না, অনেকেই বলে যে নিজেদের দেশের মানুষ ছাড়া বা নিজেদের ভাষার মানুষ ছাড়া একা একা থাকতে নাকি তা একদমই ভালো লাগে না, কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। আমি শুরু থেকেই এখানে এসেছি পর আমার বেশ ভালো লাগতো। আমাকে সবাই জিজ্ঞেস করতো ফোনে, বন্ধু বান্ধব, তারপর বাড়ির লোকেরা, যে একা একা থাকিস, তোর মন ভালো লাগে তো? তুই কোনো কথা বলার মানুষ পাস না, তোর ভালো লাগে তো? তোর কি সত্যি ভালো লাগছে, না তুই দেশে চলে আসতে চাস? কিন্তু আমার অনেস্ট রিপ্লাই একদম শুরু থেকে যে আমার এখানে বড্ড ভালো লাগে। কেন জানি না, এইখানে একা একা থাকি ঠিকই, তাও যেন ওই একা একা থাকার ফিলটা আমার হয় না। খুবই অদ্ভুত শোনালেও এটাই কিন্তু সত্যি। আমরা এতটাই গ্রামে থাকি, ঘুম থেকে উঠলে আর ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কোনো ফরেনারের মুখ অবধি আমরা দেখতে পাই না। যাদেরকে দেখতে পাই তাও জাপানিজদের, আর জাপানিজদের খুবই কম দেখা যায়। জাপানিজ জাতিটা যেহেতু প্রচণ্ড ওয়ার্কাহলিক জাতি, এরা কাজকর্ম করতেই বেশি পছন্দ করে আর একা একা থাকতেই বেশি পছন্দ করে। তাই এরা কখন ঘুম থেকে উঠে কাজে যাচ্ছে আর কখন কাজে থেকে এসে ঘরে ঢুকছে, কোনোটাই কিন্তু এখানে থেকে দেখাটা খুবই মুশকিল একটা ব্যাপার। আসলে যেই জায়গাটাতে আমরা থাকি আমার কাছে পার্সোনালি খুবই ফ্রেশ এবং রিফ্রেশিং লাগে। চারিদিকে অত কোনো ঝঞ্ঝাট নেই, কোলাহল নেই, সুন্দর চারিদিক নিস্তব্ধ, খুব বেশি আওয়াজ নেই। চারিদিকে ক্ষেত, ধান, সবজি পাতিতে পরিপূর্ণ, ফুল ফল সব কিছুতে পরিপূর্ণ। তাই বাড়ি থেকে বেরোলেই মেজাজটা বা মনটা একদমই ফ্রেশ হয়ে যায়। একা একা থাকার কিন্তু ওই অনুভূতিটা একদমই ফিল হয় না। আর সব থেকে আমার বড় সাপোর্ট সিস্টেম হলো আমার হাজবেন্ড। ওর কিন্তু ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না। যখনই আমাদের দুজনের মিউচুয়াল ছুটি থাকে, আমরা কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি এই আমাদের আশেপাশে চারিদিক ঘুরে ঘাড়ে দেখতে। একটা জিনিস কিন্তু এটা সত্যি, ঘরে সবসময় আবদ্ধভাবে বসে থাকলে কিন্তু মন মেজাজ এমনিই খারাপ হয়ে যায়। আর লোকের মধ্যে না থেকেও যদি প্রতিদিন ঘরের থেকে বাইরে বেরিয়ে একটু পরিবেশের সাথে মিশে যায়, তাহলে কিন্তু মন মেজাজ এমনি অনেক সুন্দর হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে খুব কাজে দিয়েছে। যখনই দুজনের মিউচুয়াল ছুটি থাকে, আমরা দুজন মিলে বেরিয়ে পড়ি আশেপাশে ঘুরতে। আর আমরা যেহেতু 15 দিন বা 1 মাসের শপিং না একেবারে করে রাখি না, আমরা করি কি সপ্তাহেরটা সপ্তাহে করি। তার জন্য সপ্তাহে ওই 2-3 দিন আমাদের সুপার মার্কেটেও যাওয়া হয় গ্রসারি শপিং করতে। এই জন্য আমাদের কিন্তু অনেকবার বাড়ি থেকে বেরোনো হয়, আর বাড়ি থেকে বেরোনোই মানে সত্যি কিন্তু মাইন্ডটা খুব ফ্রেশ হয়। আর ও যেদিন থাকে না, মানে ওর যেদিন ডিউটি থাকে, সেদিন আমি কি করি, আমি বেশ বেলা অবধি ঘুমাই।
কারণ আমার থাকে না তেমন কোনো কাজ। তো আমি ঘুম থেকে উঠে আস্তে ধীরে ফ্রেশ হই, তারপর একটুখানি নিজে ব্রেকফাস্ট করি, তারপর ডিরেক্টলি চলে আসি লাঞ্চের প্রিপারেশন করতে। তো আজকে যেরকম আমি বানাচ্ছি ডালের বড়ি দিয়ে, পালং শাকের ঘ্যাট, সব সবজি দিয়ে। আর এই ডালের বড়িগুলো তো তনুশ্রী দিয়ে আমাকে দিয়েছিল, তোমরা সবাই জানো। তো দুপুরে আমি খাওয়া দাওয়া করার পর আর একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর তারপর যে বিকেলটা হয় মানে সন্ধ্যার আগে, তখন আমি চলে আসি আমার ঘরের সব ডিউ পেন্ডিং কাজগুলো করতে। যেরকম আজকে ছিল আমার ঘর দৌড়ে জামা কাপড় গোছানোর কাজ, কারণ ঘরটা পরিষ্কার আমি আগের দিন করে রেখেছি। আর আগের দিন যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেইগুলো আমার এখনো ভাঁজ করা হয়নি, তাই চলে এসেছি আমি আজকে এইগুলো ভাঁজ করতে। এইখানে থাকতে আমার আরও বেশি ভালো লাগে, কারণ সব কিছু আমি আমার নিজের পছন্দ মতো টাইমে করতে পারি। আমার অতটা কোনো প্রেশারই নেই, মানে আমার যখন ইচ্ছা, যেটা ইচ্ছা আমি তখনই সেইটা করি। আমার হাজব্যান্ডেরও কোনো প্রেশার থাকে না, না এই সময় তোমাকে এটা করতে হবে, ওই সময় তোমাকে ওটা করতে হবে। আরেকটা ভালো জিনিস যেটা আমি আমার হাজব্যান্ডের থেকে পেয়েছি আমার বিয়ে হওয়ার পর থেকে, সেইটা হলো এক্সারসাইজ করার একটা শিক্ষা বলতে পারো। আমি বিয়ের আগে অবধি কখনোই এক্সারসাইজ করতাম না, বাট ওর সাথে আমার পরিচয় হওয়া, আমাদের রেজিস্ট্রি হওয়ার পর থেকেই কিন্তু ও শুরু থেকেই আমাকে এক্সারসাইজের বেনিফিটস সম্পর্কে সবসময় বলতে থাকতো, কেননা ও এক্সারসাইজ করতে খুবই পছন্দ করে। আর ও এখনও নিজের শরীরকে এত সুন্দরভাবে ধরে রাখে, এত সুন্দর পাতলা। ও সত্যি কথা বলতে আমিও পারি না এতটা মেনটেন করতে নিজেকে, বাট যতটা পারি চেষ্টা করি নিজেকে মেনটেন করতে। তাই আমি অন্তত ট্রাই করি সপ্তাহে 4 থেকে 5 দিন যাতে আমি ডেইলি এক্সারসাইজ করতে পারি। আর এক্সারসাইজ করলে কিন্তু সত্যি মাইন্ডও অনেক ফ্রেশ থাকে। তো আমি প্রথমেই চলে আসি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে, একটু স্ট্রেচিং করতে, যাতে আমার বডি মাসেলসগুলো একটু রিলিজ হয়, খুব ভালো লাগে। কিছু বেসিক ইয়োগা যেগুলো ডেইলি লাইফের জন্য খুবই উপকারী, সেইগুলোই আমি করে থাকি। খুব বেশি হার্ড বা প্রো লেভেলেরগুলো এখনও অবধি করি না আমি। আর যেটা জিনিস আমি রিসেন্টলি করছি সেটা হচ্ছে ইউটিউব দেখে দেখে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি, কারণ ইদানিং আমার ওয়েটটা একটু ইনক্রিজ হয়েছে। মানে লাস্ট 6 মাসে আমি 4 কেজি ওয়েট গেইন করেছি, আর আমি চাচ্ছি অ্যাটলিস্ট 2 কেজি হলেও কমাতে। তো আমি প্রায় 1 ঘন্টা দিই এই এক্সারসাইজকে, আর এক্সারসাইজ করার পর কিন্তু দারুণ লাগে। আর অনেকটা আমি ঘামিয়েও গিয়েছি, ঘামটা অতটা মানে বোঝা না গেলেও প্রচণ্ড ঘামিয়ে গিয়েছি। তো রেস্ট করছিলাম আমি, তারপর ঘরের বাকি কাজ করছিলাম। আর এর মধ্যেই না ও চলে এসেছিল, আর ও আজকে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিল চিকেনের লেগ। তো ও বলছিল আজকে আমাকে দুপুরবেলায় ফোন করে যে রাত্রিবেলা একটু চিকেন বারবিকিউ করবো বা তন্দুর করব, তো তুমি সব মশলা রেডি করে রেখো। তো আমি মশলা সব রেডি করে রেখেছিলাম। ও অফিস থেকে আসার পর চিকেনটাকে কেটে পরিষ্কার করে দিয়েছে, তারপর আমি ম্যারিনেট করে সব মশলা দিয়ে একদম ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। তারপর তো এই মাঝখানে ও খাওয়া দাওয়া করে ফেলেছে, আর অনেকটা সময় কেটে গেছে। এখন রাত্রির বাজে 8টা। তো এখন আমরা চলে এসেছি এইটাকে তন্দুর বারবিকিউ যেটাই বলো না কেন সেটা করার জন্য। আমাদের যেহেতু গ্যাসের নিচে ওভেন রয়েছে, তার জন্য আমাদের গ্যাসে করতে হয় না, এই ওভেনে দিয়ে দিলেই হয়। আর এটা হতে বেশি না একটা টাইম লাগে না, ওই আধা ঘন্টার মধ্যে সুন্দর রেডি হয়ে যায়। মাঝখানে একটু খালি উল্টে পাল্টে দিলেই হয়। আর এইখানে দেখো একদম রেডি হয়ে গেছে। তো আজকে রাতের ডিনার হিসেবে আমরা এইটাই করব। তো এইখানে কিন্তু আমি চলে এসেছি। ঘরে যেহেতু লেবু ছিল না, বাট লেমন স্যালাড ড্রেসিংটা ছিল, ওইটাই আমি এখানে ইউজ করছি, ঢেলে নিয়েছি। দেখো একদম রেডি হয়ে গেছে, আর এখন শুধু খাবার পালা। তাহলে কিভাবে জাপানে একা একা আমার এই দিনগুলো কাটে, তার মধ্যে একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু সবাই অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই কিন্তু এইভাবেই আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক দরকার। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। বাই বাই।